যে আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা না করে, হাড্ডি দিয়ে যেন ডিলা কলব ব্যবহার না বানায়, হাড্ডি দিয়ে যেন ডিলা ব্যবহার না করে। কারণ হলো হাড্ডির থেকে আমরা রিজিক সংগ্রহ করি। মানুষ খায়া যে হাড্ডিটা ফেলে, আমরা এই হাড্ডির দিকে তাকাইলে সেখানে রিজিক আমাদের, অর্থাৎ আমাদের খেয়ে ফেলে দেওয়া হাড়ের উপরে জিনের নজর পড়লে ওটা আবার ওটাকে গোশতে রূপান্তরিত করেন আল্লাহ, আর তারা ওই রিজিক খায়। আল্লাহু আকবার বলেন। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা জিনেরা কইছে হাড্ডি দিয়া চিন্তা করো না, কিন্তু ওয়াহ কামাল কর দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র ইনসানের হক বর্ণনা করে নাই, আল্লাহর রাসূল জিনদেরও হক বর্ণনা করেছে। আল্লাহর রাসূল যেহেতু উট ছাগল ভেড়ারও নবী, তাই আল্লাহর রাসূল উটের হকও বর্ণনা করেছে, প্রাণীর হকও বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল আবার জিনদেরকেও শিক্ষা দিছেন। আল্লাহর রাসূল জিনদেরকে বলেছেন, সাবধান, আল্লাহ তোদেরকে বিভিন্ন আকৃতি ধরার ক্ষমতা দান করেছে, তাই বলে তোরা যেন তেন আকৃতি ধারণ করে মানুষের সামনে যাস না, কিন্তু মানা করেছে। আল্লাহর নবী মানা করেছে, যেহেতু তোদের একটা শক্তি, এটা ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, বিভিন্ন আকৃতি ধারণ করার শক্তি আল্লাহ তোদের দান করেছে, তোরা কিন্তু যেন তেন আকৃতি ধারণ করিস না। কারণ সাপ হইলে ওরা তো বাড়ি খাবি, সাপ হইলে কি খাবি? চুম্মা খাবি, কথা কও না কে? সাপ হইলে কি খাবি? বাড়ি খাবি, সাপের আকৃতি ধরিস না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের হিন্দুস্তানের সরদারের নাম। হাদিসের 3 ধাপের 1 ধাপের সরদার হলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এই ভারতবর্ষের হাদিসের সনদ যাকে দিয়ে শুরু হয়, ভারতবর্ষের হাদিসের সনদ যাকে দিয়ে শুরু হয়, তিনি হলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এমন মুহাদ্দিস ছিলেন, ওনার কাছে খালি মানুষ পড়তো না, ওনার কাছে জিনেরাও পড়তো। আল্লাহু আকবার, জিনেরাও পড়তো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে শুধু মানুষ পড়তো না, জিন পড়তো। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 55 বছর যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, ওনার কাছে জিনরা এসে দল ধরে এসে বলতো, উস্তাদ জি, আমরা মানব বেশে আপনার ক্লাসে বসবো, কিন্তু পরিচয় না দিয়ে আপনার মাদ্রাসায় আপনার অনুমতি ছাড়া আমরা শিক্ষা অর্জন করলে মহান আল্লাহ যদি নারাজ হয়, তাই আপনার কাছে ভর্তি ফরম নিতে আইছি। জোরে আওয়াজ করে কোন, জোরে আওয়াজ করে কোন। জিন কার কাছে যায়? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যায়, ভর্তি ফরম চাইতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছেও জিন্নাতরা লেখাপড়া করত। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একবার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নামাজ পড়তেছেন, নামাজরত হঠাৎ করে যায় নামাজের কাছাকাছি দেখে সাপ একটা ফোনা ধরছে। অন্ধকারের ভিতরে সাপ কালার ঠিকঠাক মতো দেখা যায় না, কিন্তু মাথা উঠে দেখা যায়। জিনারা যদি সাপের আকৃতি ধারণ করে, সে জিনগুলার সাধারণত লাল বর্ণ ও সাদা বর্ণের হয়। মানুষের আকৃতি যদি ধারণ করে জিন, তাহলে সে মানুষের পিন্ডিলির ভেতরে পশম হয়।
এখানে বসো। জিনদের পিন্ডিলির ভিতরে ঘন পশম থাকে। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে জিন না ইনসান এটা পরীক্ষা করার জন্য কাচের ফ্লোর নির্মাণ করেছেন, যেন বিলকিস যেন ওখানে পার হইতে যায় কাপড় উঠাইয়া ধরে। কাপড় উঠাইলে পিন্ডিলি দেখে বোঝা যাবে এটা জিন না ইনসান। কারণ সুলাইমান আলাইহিস সালামের দান্দা সবাই কইছে এটারে বিয়া করে আলাম, দেখতে খুব সুন্দর। এখন যদি জিন হয় তারে বিয়া করা যাইব নি, এই জন্য না আগে কনকা যাইব না। কি কইছে আপনি মৌলভী সাহেব? কিছু কিছু ইমাম বলে জিনদের সাথেও বিবাহ জায়েজ আছে, কিন্তু হানাফিয়ারা বলে না জিন বিয়া করবা না, কারণ ওরা আগুন আর তুমি মাটি, তবিয়তে মিলবো না, ওটা গরম তুমি নরম। কিন্তু কিছু ইমাম বলে বিয়া করতে পারবা, কারণ এটা যখন মানুষ হয় তখন মানুষের মতো বীর্যপাতের ক্ষমতাও তার হয়। এটা যখন সাপ হয় তখন কামড়ের মতো বিষও তার ঠোঁটে আইসা যায়। যাকে ওটা আলাদা বহাস, ওইগুলাও আমাদের হুজুররা আমাদের ক্লাসে পড়াইছে, ওইগুলো বলতে চাই না। তো বিলকিসের পিন্ডিলি পরীক্ষা করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিন্ডিলি দেখে দেখে পরিষ্কার তো না 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 এটা জিন না, এটা বিয়া করন যাইব। তো পরে বিয়া করে আলাইছে। রানী বিলকিস পয়গম্বর সুলাইমানের বউ ছিলেন। বহরহাল সাপের আকৃতি যদি ধরে তাহলে হায়াতুল হাইওয়ানে আছে, সাপের আকৃতি ধরলে এটা সাদা সাপ হয় অথবা লাল বর্ণের সাপ হয়। এটা তো জিনের আকৃতি, সাপের আকৃতি ধরছে, অন্ধকারে বোঝা যাইতেছে না এটা সাদা লাল না কালো। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখনই সাপের ফনা ধইরা একটা সামনে আইছে তো একখান বাড়ি সুন্নতি লাঠি যেটা ছিল এটা দিয়ে মারছে। এক বাড়িতে কিসসা মুখতাসার, সাপ মরে গেছে অর্থাৎ জিন মারা গেছে। দুইজন পুলিশের আকৃতিতে জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে জিনদের রাজ্যে আদালতে লয়ে গেছে। আদালতে যায় দেখে মুহাদ্দিসে দেহলভী যায় দেখতেছেন এইখানে একটি জানাজা তৈয়ার করা হয়েছে। ওই যে যে বাড়ির কারণে জিন মারা গেছে ওইটার জানাজা। ওখানে শরিয়া আদালত আছে, শরিয়া আদালতের বিচারপতি মুহাদ্দিসে দেহলভীকে বলতেছি, এই মুহাদ্দিসে দেহলভী তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তুমিও মুসলমান আমরাও মুসলমান। ওই যে বয়োবৃদ্ধ যিনি লাঠি ভর দিয়ে বৈশা বৈশা কানবার লাগছে, উনি হলেন আমাদের এই জিনদের রাজ্যের বাদশাহ। আর যার জানাজা প্রস্তুত করা হয়েছে ইনি হলেন তার ছোট ছেলে। উনি নেককার একজন মুসলিম জিনদের বাদশাহ। ওনার সন্তানরা তোমার কাছে ইলমে হাদিস পড়ে। উনি ওনার সন্তানদেরকে তোমার ছাত্র বানাইতে তোমার কাছে পাঠায়। এই ছেলেটা তোমার কাছে পড়ালেখা করত, বাবার কাছে আইসা তোমার হাদিস শোনাইতো, কত খুশি সে হইত। আর তাকে কিনা বাড়ি দিয়ে তুমি মেরে ফেললে। ময়দানে মাহশরে আল্লাহ যদি বলেন নেককার একটা তালবে ইলম জিনরে বাড়ি দিয়ে কেন মারছো, আল্লাহর কাছে কি বলবা? ইসলামে যদি কাউকে হত্যা করা হয় তার বিচার কি বলো ওলিউল্লাহ? মুহাদ্দিসে দেহলভী বলে বিচার হলো জানের বদলায় জান, কিসাস জানের বদলে জান, এটা হলো বিচার। বিচারপতি বলে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে যদি ধরা খায় যাও
আল্লাহ যদি তোমাকে বলে নেককার জিন মারছস কেন, আসামি করে দাঁড় করাই দিলাম, তাহলে তো ধরা খাইয়া যাইবা, তাহলে ভালো হয় বিচারটা দুনিয়ায় হয়ে গেলে। মুহাদ্দিসে দেহলভী, এই পাশে কারা খেলতেছে দেখেন একজন, মুহাদ্দিসে দেহলভী, তিনি আত্মা মুমিন, নেককার মুমিন। মুহাদ্দিসে দেহলভীকে আখিরাতের চিন্তায় ডরছে। মুহাদ্দিসে দেহলভী বলে, আল্লাহর আদালতে দাঁড়াইবার সাহস আমার নাই, আমার মৃত্যুদণ্ড যদি দেয়া হয় আমি প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ হয়ে কারে মারছে? কি জিন রে এমনে মারছে না সাপ হইছে পরে মারছে? সাপ মারার কারণে যদি আসামি হওয়ার ভয় করে, তাহলে যারা মানুষ মারছো তারা রেডি হয়ে থাকো। ইমানদার মারছ, ইমানদার মারছ, ঠিক আসতে বলেন কেন? শুধু কি ইমানদার মারছ না তলবে ওলমা মারছ, নেককার মারছ? আরে ইমানদারের তো অনেক দাম। জিনের দাম বেশি না ইমানদারের দাম বেশি? জিন ইমানদারের দাম বেশি না মানুষ ইমানদারের দাম বেশি? জিন আলেমের দাম বেশি না মানুষ আলেমের দাম বেশি? এমনকি আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা বলতাছি, আকীদাটা শোনার পরে বলবেন আলহামদুলিল্লাহ। আগে কয়েন না, আকীদাটা কয়ে লই ভালো করে বলবেন আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো সাধারণ শুধু কালিমাওয়ালা মুমিন, মানুষের ভিতরে কালিমাওয়ালা মুমিনের আল্লাহর কাছে সাধারণ ফিরিস্তাদের চাইতেও কালিমাওয়ালা মুমিনের দাম বেশি। ফিরিস্তাদের চাইতেও কালিমাওয়ালা মুমিনের দাম বেশি। এই কারণে কালিমাওয়ালা মুমিন যার কোনো আমল নাই, তাকেও জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পেরেশান হয়ে যাইবেন। কারণ আল্লাহর আরশে লেখা আছে, গালাবাত রাহমাতি আলা গাযাবি। এই কারণে মুমিন একেবারে যার কোনো আমল নাই, তাকেও আল্লাহ তাআলা বড় বড় জান্নাত দিবে। এই উম্মতে মুসলিমার সর্বকনিষ্ঠ ইমানদার যার মুখে শুধু কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন যার মুখে আছে, তাকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতের আয়তন হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কাবীরা। এটা সাধারণ মুমিন, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, কোন বন্দেগী তার নাই, কোন বন্দেগী তার নাই। আছে না এমন মুমিন? আমার এলাকায় আছে না? নামাজি মুমিন বেশি না নামাজ ছাড়া মুমিন বেশি? নামাজ ছাড়া মুমিন কিন্তু বেশি। এই মুমিন গুলা যদি এই ইমানটা কবরে লইয়া যায়, এই ইমানটার এত দাম হবে, এই এতটুকুন ইমানের কারণে আল্লাহ তাআলা দোজখের ভেতরে তাকে দেখবে এবং তাকে বের করে আনার জন্য আল্লাহ নিজে অভিনয় করবে। কারণ ওর ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহ নিজে অভিনয় করে ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, এই আমার ইমানদার বান্দাটা ভিতরে কষ্ট হইতেছে, ওর একটু জাহান্নামের পাশে আন, কিনারায় লয়ে আয়, যেন আগুনে ওর কষ্ট কম হয়। যখন কিনারায় আনবে, তখন আল্লাহ আবার নতুন অভিনয় শুরু করবে। আল্লাহ নিজেই বান্দার দিকে তাকায় তাকায় কথা বলবে, ওই কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইব না দোজখে আল্লাহ, তাই কিছু চাস নাকি? আবার আল্লাহ তাআলা হাদিসে আছে, নিজেই জাহান্নামের বাইরে একটা গাছ দাঁড় করাইবেন, যে গাছের ছায়া হবে, বান্দাকে দেখাইব ছায়াদার গাছটা। বান্দা তখন বলবে, আল্লাহ এখানে কষ্ট, একটু বাইর করে ওই ছায়ার নিচে যদি জায়গা দিতেন, আপনার জাত আর জালালের কসম, আর কিছু চাইতাম না, আর কিছু চাইতাম না। মহান আল্লাহ বান্দাকে বাইর করে গাছের ছায়ায় জায়গা দিবে।
একটু পরে আল্লাহ তাআলা জান্নাতের কাছাকাছি জান্নাতের বাইরে আরেকটা গাছ দাঁড় করাবে, আরাফের আরেক প্রান্তে আরেকটা গাছ দাঁড় করায় দিবে। বান্দাকে ওই গাছ দেখাইতে থাকবে। বান্দা এবার আল্লাহর দিকে খালি চেয়ে থাকবো, কি আরো কিছু চাওনি? আপনার জাত আর জালালের কসম, ওই গাছটার নিচে যদি একটু দেন তাহলে আর কিছু চাবো না। এবার আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের নিকটবর্তী গাছের ছায়ায় বসায়া দিবে। এখান থেকে জান্নাত দেখা যায়, জান্নাতের হুর গেলমানো দেখা যায়, জান্নাত দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়। বান্দা জান্নাতের নহরের দিকে তাকায় থাকবে, হুরদের দিকে তাকায় থাকবে, কিরে আরো কিছু চাওয়ার আসেনি তোর? আল্লাহ আপনার জাতের কসম, কিছু চাই না, বাইরে তো কষ্ট, ভিতরে যদি একটু বসার জায়গা দিতেন, আর কিছু দরকার নাই। আল্লাহ তাআলা এই বসার জায়গা চাওয়া মুমিনটাকে যেই জান্নাত আল্লাহ দান করবে, আল্লাহর রাসূল বলে এই জান্নাতটা এমন পৃথিবীর 10 দুনিয়ার সমান হবে। আল্লাহু আকবার। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ সবচেয়ে ছোট কালিমাওয়ালা মুমিনটাকে আল্লাহ তাআলা দান করবে। তাহলে মুমিনের কত দাম! একটা কালিমাওয়ালা মুমিনকে বাহানা করে করে আল্লাহ জান্নাত দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তার প্রতি রহমতের নজর দিবে। 2 মুমিন কালেমাওয়ালাকে আল্লাহ তাআলা বলবে, এই তোমাদের নেকির পালা হালকা হয়ে গেছে, যাও দোজখে চইলা যাও। এই দুজন দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন এই 2 জনার দোজখে যাওয়ার দৃশ্য 2 রকম হবে। একজন দোজখের দিকে আগাবে আর আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাবে, দোজখের দিকে আগাবে আবার ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা আমার দিকে বারবার ফিরা চাস কেন? তুই দাঁড়া। এই জন্যে আপনার দিকে তাকাই। আলেমদের কাছে শুনছি আপনার দয়া মহান, আজকে আপনার দিকে তাকাই, যদি আপনার রহমতের দুয়ারে জোশ পয়দা হয়, আর যদি আবার আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ তাআলার সাথে সাথে বলবে, বান্দা আমার রহমতের উপরেও তোর ঈমান আছে, যা আমি তোকে দোজখে ফেললাম না, জান্নাতে চলে যা। একটা কালিমাওয়ালার এত দাম, যেটা সিধা চলতে থাকবে দোজখের গেটের কাছে যাবে, এবার ফেরেশতারা তারে ধাক্কা দিয়ে খালি ভিতরে ঢুকাবে। এমন টাইম, ইন্দিন টাইম আল্লাহ বলবেন, এই ফেরেশতারা ফেলিস না ওরে, একটু কথা বলতে দে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, ফেলিস না, একটু কথা বলতে দে, ওই ইমানদার কথা বলতে দে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, এই ইমানদার, তোমার পাশের লোকটা আমার দিকে ফিরা ফিরা তাকায়, তুমি তাকাও না কেন? সে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে কত নির্দেশ তোমার ছিল, একটা নির্দেশও আমি মানি নাই, আজকে তুমি একটা নির্দেশ করেছো, দোজখে যাওয়ার নির্দেশ। দুনিয়ার মাটিতে কোনো নির্দেশ মানি নাই, কিন্তু আজকের এই নির্দেশটাও যদি না মানি, বান্দা কেমনে দাবি করবো আমি? এই কারণে আজকের নির্দেশটা মেনে তোমার বান্দা হইতে চায়া তোমার হুকুম মেনে দোজখের দিকে রওনা করেছি আল্লাহ। আল্লাহ তাআলা তাকেও বলবে, ও বান্দা, আমার নির্দেশের উপরে যেহেতু তোর শ্রদ্ধা আছে, শুধুই মাত্র এই কারণে তোকেও দোজখে ফেললাম না, তোকেও জান্নাত দিয়ে দিলাম। এটা তো ইমানদারের দাম। তাইলে মৌলবীর কত দাম, আলেমের কত দাম, হাফেজের কত দাম? সাপ মানলে যদি হিসাব হয়, শাপলা চত্বরে গুলি করে যারা আলেম মেরেছ, রাজপথে যারা ইমানদারকে হত্যা করেছ, তাদেরও বিচার হবে, বিচার হবে তাদের। আল্লাহ তাআলা তাদেরও বিচার করবেন, খুনি হাসিনারও বিচার হবে।
হাসিনা মাঝে মাঝে বলে হঠাৎ ঢুকে যেতে পারি, আমরাও বলি আপা আয়া পড়েন খালি, আয়া পড়েন, আয়া পড়েন খালি। আপনি যেমন আদালত কায়েম করেছিলেন যুদ্ধ অপরাধীর বিচারের, আপনার আদালত হবে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের, বিডিআর হত্যাকাণ্ডের, এদেশের মুসলমানকে হত্যা করার বিচার হবে। আসেন খালি, আয়া পড়েন খালি, আসেন। কোন জুলুম আল্লাহ পাক ছাড় দেন না। গরু ছাগলের উপরে জুলুম করে আল্লাহ বরদাস্ত করেন না। এ কারণে আল্লাহর রাসূল এক সাহাবীকে দেখে বলছেন, এই সাহাবী, উটের উপরেও জুলুম করবি না। নবীজি শুধু মানুষের নবী না, তিনি জিনদেরও নবী। পারলে বাতাস দে। নবীজি শুধুই মাত্র মানুষের নবী না, নবীজি জিনদেরও নবী, নবীজি কুল মাখলুকাতের নবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি কুল মাখলুকাতের নবী। এ কারণে আল্লাহর রাসূল জিনদেরও শিক্ষক হয়ে তালিম প্রদান করেছেন। এ কারণে জিনেরাও যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তাদের উপরে যেন জুলুম না হয় এটা চিন্তা করতেছেন ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। এই 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 ভাই তোরা বাজ্জা হয়তো বয়, তাছাড়া বাড়ি চলে যা। রাত বাজে 1:45, এন রইছিস কে? এনে খেতার নিচে যেতে পারছ না বেটা? কত কথা কয়, কিল কিল করবে লাগছে, মোটে গেলে ঘুমায় নাই। ওগুলো আসলে আনন্দ, মাহফিলটা গোবিন্দলের মাহফিলটা তো আনন্দ। আমরা ছোটকালে দেখছি না, আমরা ওই রকম করছি। এখন ওয়াজ করার স্বার্থে ও করে গোতাগাতি দিবার চাই আর কি, আমি রকম করছি। এই মাহফিলের দিন একজন ওযু করতে গেছে, ধাক্কা দিয়ে আমি পানিতে ফেলাই দিছি করে। কোনো হাত উপরে তোলেন। আমি কি ওয়াজ শেষ করে দিব না আর একটু চলবে? না শেষ করে দিব? সোজা করেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমি যেটা বলতেছিলাম, নবীর উম্মত জিনের উপরে জুলুম করলেও তার হিসাব নিকাশ ভয় ভয় আছে। হাইওয়ান জানোয়ারের উপরে জুলুম করলেও হিসাব নিকাশের ডর ভয় আছে না নাই? এ কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, এই সাহাবী, তুই নাকি এই উটের খাওন দেশ কম, কাজ নেজ বেশি। কে বলে? আল্লাহর রাসূল বলে। সহিহ হাদিস। আল্লাহর রাসূল উটের ব্যাপারে আল্লাহর রাসূল সাহাবীকে সতর্ক করতেছেন। শিকায়াতুল জামাল শিরোনামে হাদিস, হাদিসের কিতাবে মওজুদ রয়েছে সহিহ হাদিস। জাহেদ কাউসারি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের সনদকে সহিহ বলেছেন যে উট কথা বলতেছে নবীজির সাথে। আল্লাহু আকবার। কার সাথে কথা কয়? আরো জোরে আওয়াজ করে বলেন, কার সাথে কথা কয়? নবীর সাথে। উট কথা কয়, চতুষ্পদ জন্তু কথা কয়। চতুষ্পদ জন্তু উটটা বলে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার মনিব আমার উপরে জুলুম করে, একটু কয়া দেন। কি জুলুম করে? কয় খানা দেয় কম, কাম লয় বেশি। আল্লাহর রাসূল উটের মালিককে ডাকলেন, ডেকে আল্লাহর রাসূল বলে, কিরে তুই নাকি কাম লস বেশি আর খাওন দেশ কম? কয় হ্যাঁ, বিচার হবে তোর, সাবধান, ওদের উপরে জুলুম করবি না। আল্লাহু আকবার। ওদের উপরেও জুলুম করবি না। মুহাদ্দিসে দেহলভীর ভয় দিলে
আল্লাহ যদি আসামি করে আদালতে দাঁড় করায় দেয়, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। দুনিয়ায় বিচার হয়ে যাক, মুহাদ্দিসে দেহলভী বললেন, তাহলে কিসাস কায়েম করা হোক। এই কথা বলতেই এই বুড়া বাদশা জিন যে সে মাথা নিচের দিকে দিয়ে কাঁদতেছিল, এবার কিসাস গ্রহণকারী সাহাবী গুণওয়ালা মুমিনকে দেখার জন্য মাথা উঠায়া ধরেছে। কে রে? সাহাবীদের গুণ, যে ময়দানে আল্লাহর আদালতে বিচার নিতে চায় না, দুনিয়ায় বিচার হোক চায়, তাকায় দেখতেছেন মুহাদ্দিসে দেহলভীকে। বিচারক বলতেছেন, মুহাদ্দিসে দেহলভী, তাহলে আপনি মুসলিম হিসাবে আমাদের রাজ্যের বিচার নিতে রাজি? জি, আমি দুনিয়ায় শর্মিন্দা হতে পারি, হাসরে শর্মিন্দা হতে চাই না। ঠিক এমন সময় বিচারপতি ফাঁসির ফয়সালা দিবে, কলম ধরেছে। এমন সময় এই জানাজার মাঠ থেকে বয়োবৃদ্ধ একটা জিন, যার ভুরুগুলো চোখের উপরে পড়ে গেছে, এমন একটা বয়োবৃদ্ধ জিন উঠে দাঁড়ায়ছে, দাঁড়ায় বলে, বিচারপতি সাবধান, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির মুখ থেকে নিজের কানে শুনছি, জিনদের বিধান শুনছি। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনছি, আমার নবী বলছেন, কোন জিন যদি নিজের আকৃতিকে ইচ্ছে করে পরিবর্তন করে, তার আকৃতি পরিবর্তন করার কারণে তাকে না চিনে কেউ যদি তাকে মেরে ফেলে, তাহলে এই হত্যাটা হত্যা হিসেবে গণিত হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণিত হবে। এটা ইসিয়ান নয়, এটা নিসিয়ান হিসেবে গণা হবে। দুর্ঘটনার কারণে কোন অলি বুজুর্গের গলায় কিসাসের বিধান লটকানো যায় না। সাপের আকৃতি ধরছে কে বাদশার ছেলে, সে এই কথা বলতেছে। সাথে সাথে বাদশাহ বলে, রাসূলের বক্তব্য এসে গেছে, তাড়াতাড়ি তাকে সোনার পালকিতে চড়ায়া বাড়ি দিয়ে আসো, সোনার পালকিতে চড়ায়া বাড়ি দিয়ে আসো। আমাদের মুহাদ্দিসিনরা বলেন, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর তাকওয়া, তার ইবাদত, তার বন্দেগী মহান আল্লাহর কাছে এত পছন্দের যে আল্লাহ তাআলা মুহাদ্দিসে দেহলভীর মর্যাদা বাড়াইবার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মাটির উপরে, মানুষ সাহাবী তো জীবিত নাই, আল্লাহ তাআলা বাহানা কইরা জিনদের রাজ্যে মুহাদ্দিসে দেহলভীকে হাজির করায় নবীর একটা সাহাবী জিন দেখায় দিল। অর্থাৎ মুহাদ্দিসে দেহলভীকে আল্লাহ তাআলা তাবেঈর মাকাম দান করলেন, সাহাবী দেখার মাকাম দান করলেন। এটা ওনার ইলমি আর আমলি শানের পুরস্কার হিসেবে দুনিয়ার মাটিতে মহান আল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে এটা দান করেছেন। জিনেরা ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করতে পারে, কিন্তু ইসলাম এর বিধান বর্ণনা করেছে যে কোনো আকৃতি ধরার অধিকার জিনদের যখন তখন নাই। নাই শক্তি আছে নাই, কারণ তারা অদৃশ্যের হলেও ফিরিস্তারা শরীয়তের বাধ্যবাধকতার আওতায় নয়, শরীয়তের মুকাল্লাফ নয়, মগার জিনরা শরীয়তের মুকাল্লাফ। এই কারণে জিন্নাতরা মোল্লার ওয়াজও শুনে বেটা, খালি তোরা হুনস নাই, জিনেরা মোল্লার ওয়াজ শুনে, কারণ নবী তো আর আসবে না। নবী কি আর আসবে? জোরে আওয়াজ করে বলেন, নবী আর আসবে? আসবে না, নবী আসবে না।
তো জমিনের মানুষদেরকে হিদায়াত করবে উলামায়ে কেরাম, জিনেরাও উলামায়ে কেরামের হিদায়াত মানে কখনো কখনো জিনেরা আলেমদের কাছেও গিয়ে ধরা দিয়ে বলে, হুজুর আপনার কাছে মুরিদ হতে এসেছি। আমাদের কামরাঙ্গীর চরের মুহাদ্দিস জিন সাহেব হুজুর, জিন হুজুর বলে আমরা যাকে চিনতাম, রাতের গভীরে ওনার ঘরের ভেতরে জিনেরা এসে সবক পড়ত। জিনদেরও বিচার হবে। এখানে জিনদের ভিতরে আবেদ আছে, কিন্তু আল্লাহ বলেন শয়তান কিন্তু জিনদের একজন। কানা মিনাল জিন, ইবলিস আযাজিল শয়তান কিন্তু জিনদের একজন। তাহলে একটা জিনিস আমি বুঝাইতে চাই, জিনরেও আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, ইনসানরেও আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।